যে আমলগুলোর মাধ্যমে আমাদের জীবনের সব কিছুতে, আমাদের সন্তান সন্ততিতে, আমাদের পরিবারে, আমাদের সম্পদে, আমাদের রুটি রুজিতে, আমাদের ঈমান আমলে, আমাদের জীবনে, আমাদের সময়ের সব কিছুতে বরকত আর বরকত নেমে আসবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, হাদা কিতাবুন আনজালনাহু মুবারাক, এই কিতাব আমি এটাকে নাজিল করেছি বরকতময় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়, যে বাসা যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয়, ওই বাসা ওই বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন, ওই বাসায় আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। ওখানে আল্লাহ তাআলা বহুমুখী কল্যাণ আল্লাহ তাআলা নাজিল করেন। আল্লাহর নাম নেওয়া, বিসমিল্লাহ পড়া এবং আল্লাহর স্মরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়, কোনো কিছুতে যখন বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় তখন সেটা বরকতময় হয়। কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আকতা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়েক রকমের হাদিস আছে, গুরুত্বপূর্ণ কোনো কাজে আল্লাহর নাম না নিয়ে যদি করা হয় সেটা বরকতপূর্ণ থাকে না, এটা ত্রুটিপূর্ণ হয়। আপনি খাওয়ার সময় যখন বিসমিল্লাহ বলবেন, শয়তান সেখানে অংশগ্রহণ করতে পারবে না, বরকতময় হবে, স্বাস্থ্যকর হবে।